আর কিছু আছে নাকি? মা বেরোলাম। এগুলো সত্যি সারস পাখি? আরে সাবাস, কি ভাল লাগছে। আমি সত্যিই জানি না এইগুলো সারস না বক, কিন্তু মিস্টার দাস বলল যখন, তখন হয়তো ও জানে। কিন্তু যাই হোক, দেখতে কিন্তু জিনিসটা বেশ ভালো লাগছিল। আর সকালবেলার এই ভাইবসটা অসাধারণ। আমি এসছিলাম একটা কাজে, কিন্তু মনটা না খুশ হয়ে গেল। সূর্যের আলোটা মানে মেঘের ফাঁক দিয়ে দামোদরের ওপরে এমনভাবে পড়েছে, এত ভালো লাগছে। আর এই ঘাটেই কিন্তু এটা শ্মশান ঘাট প্লাস স্নান ঘাট, আবার ঠাকুরের জিনিসপত্রও ফেলা হয়। এই যে দেখুন, এখানে মরা পোড়ানো হয়েছিল। আর এই যে এখন জলটা অনেকটাই কম, কিন্তু বর্ষার সময় এই যে যেই ফাঁকা জায়গাগুলো দেখছেন বালি, হ্যাঁ, এইগুলো পুরো টই টুম্বুর থাকে। আর ওই যে দূরে সারস পাখিরা কী সুন্দর নিজেদের মধ্যে কথা বলছে, মাছ খাচ্ছে। অ্যাকচুয়ালি সারস না বক জানি না আমি। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল এসছিলাম হচ্ছে দামোদরে পুজোর কিছু জিনিস বহু দিন ধরে ছিল, সেগুলো ফেলতে। আর বেশ ভালো লাগছে ভাইবসটা। এদিকটাতে না সচরাচর আশাই হয় না। সেই একবার এসছিলাম জয়শ্রীদি, আমি, পিয়ালি, বৈশাখীদি, রাখি, আমরা সবাই মিলে, ওই লাস্ট। তারপরে আবার এই আজকে এলাম। কী রে, পিঁপড়া কামড়াচ্ছে পায়ের মধ্যে, তবে জলটা প্রচণ্ড নোংরা। এই যে এই আশপাশগুলো মিস্টার দাস যেখান দিয়ে যাচ্ছে, তারপরে এই যে সবুজ ঘাস ঘাস যে জায়গাগুলো আছে না, বর্ষার টাইমে পুরো এগুলো জলের টই টুম্বুর থাকে, মানে নামতেই দেয় না। আর প্রত্যেক বছর জানেন তো বর্ষার টাইমে না দামোদরে যে কত মানুষ মারা যায়, কত ছেলেরা স্নান করতে এসে মারা যাওয়ার খবর শুনেছি। সত্যিই না দামোদরে আসলে পরে না আমার একটু ভয়ই লাগে। আর নামটাই তো কীরকম, দামোদর নদ। যাই হোক, কথায় ফিরে আসি। অনেক দিন পরে এলাম, বেশ ভালো লাগলো। আর এই যে সবুজ এই চারপাশটা না, এই জায়গাটা আমার খুব ভালো লাগে। গাড়িতে যাচ্ছিলাম ঠিকই, ভাবলাম যে একটু ভিডিও করি। আর সত্যি কি বলুন তো, আজকের অনেক দিন পরে মাকেও খুশ দেখলাম, কারণ এইগুলো না কবে থেকে মা বলছিল যে কবে জলে দিবি, কবে জলে দিবি। সেই গতবারের লক্ষ্মী পুজোর ঠাকুর থেকে শুরু করে লক্ষ্মী পুজোর সব কিছু নিয়ে আজকে আমি জলে দিলাম। আজ দিই কাল দিই করতে করতে গোটা একটা বছর পেরিয়ে গেল, আবার লক্ষ্মী পুজো আসছে। কি বলুন তো, ঘরের কাছাকাছি যদি গঙ্গা থাকে তাহলে এটা মনে হয় অনেকের সাথেই হয়, মানে আমার সাথেও হয়েছে আর কি। আমার বাড়ি আর দামোদরের ডিস্টেন্স বেশি দূর নয়, ওই জন্যই ল্যাদ খাইব। তো এই যে আজকে সকালের ব্রেকফাস্ট, রুটি আর ঘুগনি। আমার শাশুমার আজকে একটা মিনি হার্ট অ্যাটাক হতে হতে বেঁচে গেছে। হ্যাঁ, তোমার আজকে একটা মিনি হার্ট অ্যাটাক হতে হতে বেঁচে গেছে, যখনই তুমি শুনেছো বালতিটা আমি ফেলে দিয়ে এসছি। বালতিটা কোথায়, বালতিটা কোথায়, বালতি বালতি করে মাথা খারাপ করে দিল। দেখেছো, দেখেছো তো, মিনি হার্ট অ্যাটাক হয়ে গেছিল সকালবেলা। কি বিশাল ডাকাত পড়েছে, কি হবে মায়া করে কোনো লাভ। অনেক হলো ফাজলামি। তো সকালবেলায় মোটামুটি টিফিন ওই কালকের ঘুগনি আর রুটি দিয়ে হয়ে গেছে। আর মা যেহেতু বেরোবে, ওই জন্য মাকে একটুখানি টিফিন দিয়ে দেবো। তার জন্য আমি একটুখানি ওই চিড়ের পোলাওয়ের মতন করবো, পেঁয়াজ আর আলু দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে। এই যে এখানে আমি চিড়েটাকে ভালো করে ধুয়ে জল ঝরতে রেখে দিয়েছি। আর আজকে রান্না হবে হচ্ছে, এখানে মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি, মুসুর ডালের বড়া দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটা ঝোল মতন করবো আর কি, গামাখা গামাখা। আর এখানে হচ্ছে বিউলির ডাল সেদ্ধ করেছি। আর রাতের জন্য মটর, মানে ঘুগনি হবে আজকে রাত্রিও। আজকে আলু দিয়ে, চলো চলো।
বসছো? একটু পিছনে যাও, এদিকে জায়গা আছে। মাকে তুলে দিয়ে এলাম গাড়িতে, দিয়ে এবার রান্না বসালাম। আজকের বড়ার ঝোলটা না ফাটাফাটি হয়েছিল, একদম রসকস ঢুকে দারুণ হয়েছিল। গুড ইভিনিং এভরিওয়ান। তো হাতে গোনা মাত্র আর 4-5টা দিন বাকি, তারপরেই অলিরানির স্কুল খুলবে। ওদিকে সামার অ্যাক্টিভিটি প্রচুর দিয়েছিল, মানে সামার ভ্যাকেশানে বানানোর জন্য। এতদিন গা হেলামি করে শুয়ে বসে কোনো মাথা ঘামাইনি। আজকে আমি বসে সমস্তটা মানে টোটালটাই কমপ্লিট করেছি। 2 দিন ধরেই করছিলাম একটু একটু করে, কিন্তু আজকে একদম ফিনিশিং দিয়ে দিয়েছি। অলিরানিকে ড্রয়িংয়ে দিয়ে এসেছি, দিয়ে সে আমি এই বটল আর্ট ফার্ট সমস্ত কিছু করলাম, করে মাঝপথে আবার অলিরানিকে নিয়ে এসে যেগুলো কালার করার ছিল সেইগুলো কালার করালাম ওকে দিয়ে। এই ড্রগুলো ওকে আজকে সকালবেলাতে বসিয়ে বসিয়ে সমস্ত কিছু করিয়ে রেখেছিলাম। অলিরানি কিন্তু ড্রয়িংটা ভালোই করে, তবে ওর মুড বুঝে। ওর যদি মুড ভালো থাকে তাহলে একদম ঝিঙ্কুনাকুর করে ড্রয়িং করে দেবে, আর যদি মুড খারাপ থাকলো তাহলে আর ড্রয়িংটা দেখতে হবে না, ওটা পাতে দেওয়া যাবে না। এগুলো মাথা ঠান্ডা করে করেছিল। আমি এগুলোকে ওকে ফোন দেখেও করেছে, বেশ সুন্দর করেছে। ব্যাংকটাও কিন্তু খুব সুন্দর করেছিল। দেখি লাইটের দিকে। হে এভরিওয়ান, আজকে গোটা সন্ধ্যেটা অলির অ্যাক্টিভিটি করতে করতেই পেরিয়ে গেছে। যে অ্যাক্টিভিটিগুলো স্কুলের গ্রুপে পাঠিয়েছিল, হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেইগুলো তো আমি বানিয়ে দিয়েছিলাম, কিন্তু ইংলিশ অ্যাক্টিভিটিটা অলির হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠায়নি স্কুলের। সেটা ওরা ক্লাসে লিখে নিয়ে এসেছিলো, আর আমার সুপুত্রী আমাকে কিছু জানায়নি, মানে অ্যালমানাকের পিছনে যে লিখে দিয়েছিল। আর আমারও দোষ যে আমি দেখিনি জিনিসটা। তো আজকে কথায় কথায় মানে ওরই স্কুলের একজনের সাথে রাস্তায় দেখা হয়েছিল, মানে আজকে দেখা হয়েছিল বলতে আজকে অলিদের ড্রয়িং ক্লাস ছিল। তো ড্রয়িং ক্লাসেই আর কি ওদের স্কুলের একজনের সাথে ও ড্রয়িং করে। তো তার মা বলছে যে হ্যাঁ গো, ইংলিশ অ্যাক্টিভিটিটা কী করেছো? তো তখন আমি বলছি যে ইংলিশের আবার অ্যাক্টিভিটি দিয়েছে নাকি, মানে আমি নিজেই আকাশ থেকে পড়ছি। তখন বলছে হ্যাঁ এরকম এরকম, তুমি অ্যালমানাক দেখবে বাড়ি গিয়ে। তারপরে এসে বাড়িতে এসে অ্যালমানাক দেখে আমার মাথায় হাত যে কী হবে। সায়েন্সের অ্যাক্টিভিটিটা একটু বড় ছিল, ওটা উইথ জেন উইথ সান এটা ছিল। তো ওটা আমি আস্তে আস্তে করে করছিলাম, মানে আজকে জাস্ট ও ড্র তো করেই রেখেছিল আগে থেকেই, ওটা জাস্ট ড্রয়িং থেকে এসে কালার করে ওটা কমপ্লিট হলো। আর ইংলিশটা আমি বসে বসে কিছুটা করেছি আর কিছুটা কালকের জন্য রেখেছি। তো এই হচ্ছে ব্যাপার। এরপর আসি ডাক্তারের কথাতে। আজকে মায়েদের আস্তে আস্তে বিকেল হয়ে গেছে, বিকেল বলতে সন্ধে 6টা নাগাদ এলো। 12টা নাগাদ মানে 12টার মধ্যে আর কি পৌঁছে যেতে বলেছিল। তো গিয়ে ওখানে মানে সিস্টেমটা একটু অন্যরকম, আগে পুরনো পেশেন্ট দেখবে তারপরে নতুন পেশেন্ট দেখবে, তার মাঝখানে আবার ডাক্তার উঠে রেটে দিচ্ছিলেন আর কি, এই জন্যই আরও বেশি দেরি হয়েছে। ডাক্তার কিছু রিপোর্ট করতে বলেছে, যেমন সিটি স্ক্যান বলেছে একটা, তারপরে বায়োপসির রিপোর্ট আরেকটা করতে বলেছে, মানে যেখানটাতে হয়েছে আর কি, মানে কতটা ছড়িয়েছে সেসব নিয়ে দেখবে, দেখে তারপরেই বলবে, মানে যতটা তাড়াতাড়ি সম্ভব রিপোর্টগুলো করতে বলেছে, করে যেতে বলেছে। এই হচ্ছে ব্যাপার। তো কালকে মিস্টার দাস আবার যাবে দুর্গাপুরে, কোথায় কি রিপোর্ট আছে, মানে কোথায় কি হয় আর কি, সেগুলো একটু খোঁজখবর নিয়ে আসবে, কীরকম খরচপাতি আছে সেসব টোটালটাই আর কি জেনে আসবে। এসে তারপরে নেক্সট উইক হবে, কারণ পরশু দিনকে যদি বৃহস্পতিবার হয়তো হবে, নইলে শুক্রবার থেকে তো আবার মিস্টার দাসের মর্নিং ডিউটি চলবে। শুক্র শনি রবিবার তো ওপিডি বন্ধ থাকে অর্ধেক না হসপিটালেরই, তো রবিবার দিনকে হবে না, ওই সোম মঙ্গলবার করে আবার রিপোর্ট করাতে নিয়ে যেতে হবে আর কি নেক্সট উইক। এই হচ্ছে ব্যাপার। এছাড়া ডাক্তার সেরকম কিছু বলেনি, ওই পিঠ ব্যথাটার জন্য মেডিসিন দিয়েছে, একটা পেন কিলার দিয়েছে যদি ব্যথা হয় তো। তো এই হচ্ছে বাড়ির বর্তমান মানে ডাক্তারের বর্তমান আপডেট। একটা চিন্তা তো কাজ করছেই, কারণ কতটা স্প্রেড হয়েছে জানি না, আর কীরকম কী কন্ডিশান আছে সেটাও বায়োপসির রিপোর্ট আসবে তবেই জানা যাবে। তো একটা চিন্তা তো কাজ মানে হচ্ছেই আর কি ভেতর থেকে। যাই হোক, এইসব নিয়েই চলতে হবে। চিন্তা তো চিন্তার মতন থাকবে, কিন্তু মানুষকে সুস্থ করার চেষ্টাটা চালিয়ে যেতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো চলুন আজকের জন্য ব্লগটা এই অবধি রাখছি, দেখা হবে কালকে একটা ব্লগে। তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। তো দেখা হবে কালকের একটা ব্লগে। আজকের জন্য গুড নাইট, টাটা। এই যে অলিরানি ক্যালান্ত অ্যাক্টিভিটি করে। কিরে তুই কি ক্যালান্ত অ্যাক্টিভিটি করে? তাহলে
কি চিন্তা করছিস? হ্যাঁ, গুড নাইট।